বিসমিল্লাহির রহমানির রহিম। রাকিব আইটি একাডেমি চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো সাথে আছে আমি রাকিব। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব। এটা আমাদের যারা কম্পিউটার ব্যবহার করি তাদের সকলেরই প্রয়োজন। কারণ হলো কম্পিউটার চালাতে গেলে আমাদের অবশ্যই উইন্ডোজ দিতে হবে। কম্পিউটার যদি চালাতে যাই তাহলে আমাদের অবশ্যই উইন্ডোজের প্রয়োজন আছে। বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমাদের কম্পিউটার উইন্ডোজ চলে যায়। এই উইন্ডোজগুলো আমরা দিতে গিয়ে অনেক সময় অনেকেই হাসালে পোহাই। কারো সিডি থাকে না, কারো সিডি রুম থাকে না। আমরা আজকে আপনার হাতে থাকা একটি পেন ড্রাইভকে কীভাবে বুটেবল করে গুগল ক্রোম ব্রাউজার থেকে বা অন্য যে কোনো একটা ব্রাউজার থেকে উইন্ডোজ 10 ডাউনলোড করে বুটেবল পেন ড্রাইভের ভিতর অ্যাডজাস্ট করতে হয়। তো বন্ধুরা, আমার যেহেতু উইন্ডোজটা ডাউনলোড করা আছে এবং একটা পেন ড্রাইভ আছে, আমি চেষ্টা করব এই পেন ড্রাইভটা কীভাবে বুটেবল করে এর ভিতরে উইন্ডোজটা দিতে হয়। আমরা সর্বপ্রথম পেন ড্রাইভটাকে কম্পিউটারের ভিতরে লাগিয়ে দিলাম। তারপরে আমরা চলে গেলাম গুগল থেকে সার্চ করব রাফুস, RUFUS। আমরা এই রাফুস লিখে সার্চ করব। তারপর দেখেন সর্বপ্রথম একটা লিঙ্ক এসে পড়বে। এখানে রাফুসের ওয়েবসাইটে দেওয়া আছে। আমরা এই ওয়েবসাইটে এখানে ক্লিক করব। তারপর দেখেন এরকম একটা উইন্ডো ওপেন হবে। তারপর এটাকে আমরা নিচ দিকে এনে ডাউনলোড অপশন আছে, এখানে দেখেন ডাউনলোড লেখা আছে, কিন্তু এই বাটনে চাপ দেব না। আমরা এখানে নিচে আমাদের কোনটা প্রয়োজন, আমাদের ভার্সনটা এখান থেকে দেখে নিব। দেখেন এখানে আমার এইটা ওপেন হয়ে গেছে, রাফুসটা ওপেন হয়ে গেছে। সর্বপ্রথম এখানে লেখা আছে ডিভাইসটা দেখেন আমি যে পেন ড্রাইভটা কম্পিউটারের সাথে লাগিয়েছি সেই কম্পিউটারের পেন ড্রাইভের নামটা হচ্ছে রাকিব কম্পিউটার। ঠিক আছে, এখানে আমার রাকিব কম্পিউটার নাম লেখা আছে, পেন ড্রাইভের যে নাম সেটা। তারপরে নিচে দেখা আছেন ডিস্ক অর আইএসও ইমেজ প্লিজ সিলেক্ট। দেখেন এখানে লেখা আছে ডিস্ক অর আইএসও ইমেজ। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে দুইটা অপশন, MS আর হচ্ছে ফ্রি। আমরা এখানে যে ডিস্ক অর iOS আছে এটাই আমরা সিলেক্ট করে দেব। তারপর এখানে লেখা আছে সিলেক্টে ক্লিক করে আমাদের যে উইন্ডোজের ফাইলটা আছে সেই ফাইলটা আমরা চিনিয়ে দেব। আমি ফাইলটা চেনানোর জন্য আমার আগে থেকে ডাউনলোড করে রাখা ফোল্ডারে আমি প্রবেশ করব। আমি আমার ফোল্ডারের ভিতরে প্রবেশ করতেছি। এখানে দেখেন আমার এই ফোল্ডারে এই উইন্ডোজ ফাইলটা ডাউনলোড করে রাখা আছে। আমরা এটা সিলেক্ট করে দিব। এই ফাইলটা ক্লিক করে যেমন আছে তেমনই আমরা ওপেনে ক্লিক করে দিব। দেখেন ফাইলটা কিন্তু ধরে গেছে। তারপর লেখা আছে ইমেজ অপশন আমরা ক্লিক করব। যেটা আছে সেটাই আমরা এখানে। তারপর দেখেন লেখা আছে পার্টিশনে এখানে দেখেন জিপিটি লেখা এবং ক্লিক করলে এমবিআর লেখা। ঠিক আছে, আমরা আমাদের মাদারবোর্ডটা চেক করে দেখে নিব বা আমরা আমাদের ডিস্কটা চেক করে দেখে নিব আমাদের জিপিটি লেখা নাকি এমবিআর লেখা। এটা করার জন্য কি করতে হবে, আমার সর্বপ্রথম আমরা এখানে ডিসপ্লেতে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে দেব। তারপরে ম্যানেজ লেখা আছে, এখানে ম্যানেজে ক্লিক করে দেব। ম্যানেজে ক্লিক করে দেওয়ার পর দেখেন একটু লোড, ম্যানেজে ক্লিক করে দেওয়ার পর এই উইন্ডোটা চালু হয়ে গেল। ডিস্ক ম্যানেজমেন্ট, আমরা এই ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করে দেব। তারপরে দেখেন এই ডিস্কের যত ফাইল আছে সেখানে ওপেন হয়ে গেল। এখানে দেখেন বেসিক লেখা আছে, মানে বেসিক ডিস্ক লেখা আছে। এই বেসিক ডিস্কে একটা ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব এবং প্রপার্টিসে ক্লিক করে দেখব আমরা এটা আমাদের কি ফাইলে আছে। এখান থেকে আমরা ভলিউম বাটনে ক্লিক করব। এখানে লেখা আছে মাস্টার বুট রেকর্ড MBR। আমরা এটা শিওর হয়ে নিলাম এবং আমরা ওকেতে ক্লিক করে দেব। তারপর এটা কেটে দেব। তারপর আমরা এখানে ক্লিক করে জিপিটিকে MBR এ কনভার্ট করে দেব, কারণ আমাদের বুটটা কি MBR। তারপরে এখানে আর কিছু করার নেই, আমরা জাস্ট শুধু নিচে আসবো। নিচে কিছু করা লাগবে না, আমরা জাস্ট শুধু স্টার্টে ক্লিক করে দিব। দেখেন আমরা স্টার্টে ক্লিক করে দিলাম। এখানে একটা সিগনাল অপশন আসছে, আপনারা চাইলে কিছু করতে পারেন, আপনাদের ইচ্ছে মতো। না চাইলে কিছু করার দরকার নাই, শুধু ওকে মেরে দিবেন। এখানে আমাদের ফাইলের পেন ড্রাইভের নামটা কিন্তু চলে আসছে। তারপর ওকে ক্লিক করলাম, জাস্ট এখানে আমরা ওকে ক্লিক করে দেব। দেখেন আমাদের কিন্তু বুটেবল করা শুরু করে দিয়েছে। আমরা একটু অপেক্ষা করতে থাকি বাকি কাজটুকু সম্পন্ন হওয়ার জন্য। তো দেখেন এখানে প্রায় 20 মিনিট হওয়ার পরে দেখেন এখানে ফিনিশিং হচ্ছে।
দেখেন প্রায় দীর্ঘ 20 মিনিট পর আমার এই পেন ড্রাইভটি বুটেবল কমপ্লিট হয়ে গেল। দেখেন এখানে রেডি লেখা আছে। রেডি লেখা মানে আপনার পেন ড্রাইভটি উইন্ডোজ বুটেবল হয়ে গেছে। এটি আমাদের কম্পিউটারে ব্যবহার করার জন্য আমরা এখানে দেখেন ক্লোজ করে দেব এবং পেন ড্রাইভটি দেখব যে আসলে আমাদের বুটেবল করার জন্য হয়েছে কিনা। আমরা দিস পিসিতে চলে গেলাম। তারপর এখানে দেখেন ফাইলটা ESDISO ফাইল নামে হয়ে গেছে। এখানে পেন ড্রাইভটার নাম ছিল রাকিব কম্পিউটার নাম ছিল, কিন্তু এটা আপডেট হওয়ার পরে ESDISO D মানে একটা ডি ড্রাইভ হয়ে গেছে আর কি অটোমেটিক। আমরা এটার ভিতরে যদি প্রবেশ করি দেখেন এই যে উইন্ডোজটা বুট হয়ে গেছে। আমরা এটাকে দেখব। এখন আমরা এই পেন ড্রাইভটিকে একটি কম্পিউটারে উইন্ডোজ দিয়ে দেখব যে আসলে এই পেন ড্রাইভটা হয় কিনা। আমি উইন্ডোজ দেওয়ার পরে আপনাদেরকে অবশ্যই জানাবো যে এই পর্যায়ে কাজ করছে কিনা। এবং ISO ফাইলটা আমি কীভাবে ডাউনলোড করলাম গুগল থেকে, এটা আমরা আপনাদেরকে আরেকটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। আপনারা যেন সহজে এটা ডাউনলোড করে পেন ড্রাইভটি বুটেবল করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। যদি কারো ভালো লাগে আমার এই রাকিব IT একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার এই চ্যানেলটি 2016 সালে খোলা, কিন্তু আমি দীর্ঘ অনেক দিন এটাকে কাজ করিনি। 2টা ভিডিও দিয়েছিলাম, এই যে একটা আর অন্য আরেকটা, এই 2টা ভিডিও দেখেন অ্যাড শো করতেছে। ইউটিউব থেকে এটা অ্যাড শো করতেছে অটোমেটিক। আমি দীর্ঘদিন পরে আমার এই ভিডিওটা একদিন চোখে পড়ে যে আমার এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে 2টা ভিডিওর মাঝখানে। তো তখন আমি আবার নতুন করে কাজ করার মতো আগ্রহ জাগে। আমি আবার এই চ্যানেলটি নতুন করে শুরু করেছি। আপনারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যদি কারো কোনো রকম ভিডিও শেখার আগ্রহ থাকে তাহলে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের চাহিদা মতো ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। বিশেষ করে যারা মাইক্রোসফটের কাজ কম পারেন বা কাজ শেখার আগ্রহ আছে, আমার এই ভিডিওগুলো দেখবেন, আশা করি কাজগুলো শিখতে পারবেন। আমি মাত্র নতুন করে 3-4টি ভিডিও দিয়েছি, এগুলো আগের ভিডিও। সাবস্ক্রাইব করবেন। সর্বশেষ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।